তোমার দাদা কি কোটা আছে? তোমার দাদা কি মুক্তিযোদ্ধা? না। আরে হয়ে পড়া কিন্তু দা শালা। আরে কিন্তু সব গবে তোমার মতো গবের ছাত্র আমি জীবনে দেখিনি। সবে জিরো পাইছো, তাও আবার লাল কালিতে দাগ দেওয়া জিরো সব। তুমি সব করাই ফেল। স্যার সমস্যা নাই স্যার, আমার দাদার কিন্তু আছে, কোঠা আছে। হাই হাই স্যার। আরে আপনি বসেন বসেন, আপনার দাদার কোটা আছে, আগে দেবেন না? কি চা খাবেন না পানি খাবেন? না না কিছু লাগবে না, খালি আরে গুরু আপনার ইয়া কিছুই লাগবে না, আপনার চাকরি হয়ে গেছে। আপনার চাকরি সব হয়ে গেছে, এই তো আপনার চাকরি হয়ে গেছে। জান ছিলাম অধিকার, ছিলাম অধিকার। না, অনেক দিন হলো তো ইন্টারভিউ নেয় না। আজকে দোকানতে ফর্ম ছাপাই না, রাস্তাতে হালাই চলাম। কেউ যদি কুড়ে এনে ইন্টারভিউ দিবার আসে তাহলে ইন্টারভিউ নেওয়া লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ইন্টারভিউ দিবার আইছো? জি স্যার, আমার দ্বারা করে রাখছেন কে? একটু বসার অনুমতিটা দেন। সিট ডাউন প্লিজ। এটা কি কইতে বসা লাগবে? না না না, পানামায় ইন্টারভিউ দিবার আইছো? জি। তাই ফর্ম পাইলা কোন জায়গা? রাস্তায় হালাই ছেড়েছেন, অন্ত তো ঘুটে নিয়ে এলাম। আচ্ছা তাই দাও, তোমার রেজাল্ট কার্ড দাও। ধরেন দেখেন, একটু ভালো করে দেখেন। হ্যাঁ দেখতেছি, দেখবার দাও। ঠিক আছে। আপনার এত মশা কে? আরে তোমার সবকিছু তো ভালোই আছে, 100-র মধ্যে 100 পাইছো, আবার এ প্লাসও পাইছো। উনি 100-র ভিতরে 100 না, উনি 100-র ভিতর 100। ও 100-র ভিতর 100, হ্যাঁ। আবার এ প্লাসও পাইছো। তাই তোমার তো সবকিছু ভালোই আছে, তাই কলম ঢাকাটা সিগনেচার দিয়ে দিই। আর আপনি কি আরে না, আমি খাবার দেবো কে? তাই যে কি নি সানগ্লাসের মাথায় চশমা মাথায় আবার এই যে কলম ঝুলেছি। ও এই যে দেখি এটা আমার হাতে কে? ঠিক আছে, তোমার চাকরি তাহলে কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে স্যার কবে তো জয়েন করবো? আরে আরে দাঁড়ো দাঁড়ো, লেকিন এক সেকেন্ড। তোমার দাদা কি কোটা আছে? তোমার দাদা কি মুক্তিযোদ্ধা? না। আরে হয়ে পড়া কিন্তু দা শালা। শালাটা তেনতে হালা করে হালা, ও দাদার কিছুই নাই, আবার এসে চাকরি করবা? যাবে না তো, চাকরি হবে না কোনো জায়গা। শালা চাকরি দিয়ে তো দিলি না, তাহলে তোর বিষয়টা দেখতে চাপ তোর নালি। আরে আরে দা, পড়াশোনা বাদ দিয়ে কাম করে খা। আমি দিলাম যা বেটা, কাম করে খা, তোর এই জীবনে চাকরি হবি না। চাকরি মাকরি করতে কিরে তুই খারাপ শয়তান, তুই আদব কায়দা কিছু জানোস না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বসবো? সিট ডাউন প্লিজ। আবার ইংলিশ মারান কে? কি চাকরির জন্য আইছো? আরে তাই ফর্ম পাইলা কোন জায়গা? রাস্তার ভিতরে টুকাই পেলাম। তাই কি দেই তো, তোমার সব কিছু ঠিক আছে নাকি? দেখেন। আরে বাবা, তুমি তো গোল্ডেন এ প্লাস পাইছো। তোর তো সবকিছু মোটামুটি ঠিকই আছে, কিন্তু তোর ব্যবহারটা ভালো না, আদব কায়দা শিখিস নেই কোন জায়গা। তুই কোন স্কুলতে পড়ছা কত? আরে বেটা আমি পড়ছি মূলত বিশ্ববিদ্যালয়, যেটা আফ্রিকার মধ্যে বেটা নাম করা, বাংলাদেশ থেকে দূরে অনেক। আরে তুই তো ইন্টারভিউ দিবার আছে, স্যারের ইন্টারভিউ নিতে চা, তোর তো বাল পাক না আমি করতে চাকে। তোরে তো দেখা যায় গুন্ডা গুন্ডা বেটা, তুই কিসের সরকারি অফিসার? তুই কি আসলেই মুক্তিযোদ্ধার নাতি নাকি? আমি মুক্তিযোদ্ধা নাতি দিয়ে তো চাকরিটা পাইছি, নাহলে তো চাকরিও পাইতাম। এই জন্য মাথার ভিতরে গোবর ভরা। বুঝছ নাই, আমরা চাকরি দিয়ে টাকাটা। তো দাদা কি কোটা আছে? আরে কিছুই না আমার দাদা। আর বেটা তুই অনেক সাথে যা নিতে, বেটা তো কোনো চাকরি হবে না। যা বেটা যা। বুঝতে পারি তো চাকরি। যা বেটা তুই কাম করে খা, যা বেটা। তোর নামে আন্দোলন হবে না, যা বেটা তুই আন্দোলন, যা বেটা যা। তোরে খাইছি। কি বাল হালা বা হালায়ু শয়তান দেখছি, কিন্তু ওর মতো খারাপ শয়তান দেখিনি। নেক্সট। এবারে যোগাযোগ প্রযুক্তি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগে কত দাদা কি কোটা আছে নাকি? কোঠা মোটা তো নাই। আর বেটা কোঠা নাই, তুই চাকরি করবার আছে, তোর মেয়েটা ভালো হইলো, তোর কোঠা না ছাড়া চাকরি হবে না। যা বেটা, তোর চাকরি হবে না এই জীবনে, যা। যা বেটা, আজকে কোনো ই নাই বেটা, কোঠা না নিয়ে চাকরি করবার চলে আসিস তোরা আধুনিক যুগে। বুঝলাম না তোর ব্যাপার সেপার। ওই নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আসবো? ওয়ালাইকুম আসসালাম, আসো। সিট ডাউন প্লিজ। এতো তোমার তো সবকিছু ঠিক আছে, তোমার দাদার কি কোটা আছে? না স্যার, দৌড় রে, তোমার দাদার কোটা নাই, তুমি চাকরি করবার আইছো মানে? যা বেটা, তোর দাদার কোটা ছাড়া কোনো চাকরি হবে না। নেক্সট। এবার যে আসবি তার আমি কুড়েল দেখো বাবু। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। স্যার বসতে পারি? সিট ডাউন প্লিজ। স্যার চাকরি রিয়া দিছিলেন একটা, হ্যাঁ, দিছিলাম। ওই রাস্তায় পাইলাম ঘুরে। হ্যাঁ দেই তো, দেই তো।
আরে কিন্তু সব গবে, তোমার মতো গবের ছাত্র আমি জীবনে পেয়ে নেই। সবে জিরো পাইছো, তাও আবার লাল কালিতে দাগ দেওয়া জিরো সব, তুমি সব করাই ফেল। স্যার সমস্যা নাই স্যার, আমার দাদার কিন্তু আছে, কোঠা আছে। হাই হাই স্যার, আরে আপনি বসেন বসেন, আপনার দাদার কোটা আছে, আগে দেবেন না কি চা খাবেন না পানি খাবেন? না না কিছু কিছু লাগবে না, খালি আরে আপনার ইয়ে কিছুই লাগবে না, আপনার চাকরি হয়ে গেছে, আপনার চাকরি সব হয়ে গেছে, এই তো আপনার চাকরি হয়ে গেছে, জান আপনার চাকরি হয়ে গেছে, কালকে তো জয়েন করেন, সমস্যা নাই। সত্যি? হ্যাঁ সত্যি, সমস্যা নাই, আপনার চাকরি হয়ে গেছে। স্যার চাকরি তো হয়ে গেল, হ্যাঁ, হয়ে গেছে। ওই আবেদনটা দেন, চলে যাই। এ নাও যাও। স্যার আচ্ছা তাই ভালো থাকেন। আচ্ছা স্যার ভালো থাকেন তাই। যাই। শালা আর কত ভালো ভালো মেধাবী ছাত্র, ওকে দিলাম খেদায়, আর ওর দাদার কোটা আছে দেখে এই গবের ছাত্রটা আজকে চাকরি পেয়ে গেল দাদার কোটা দিয়ে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, এটা আজকে দেশের নীতিমিতি, এটা মাইনে চলতে হবে, নাহলে আমার চাকরিও থাকবি না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ছাব্বিশ শেখাচ্ছি আপনাদের সাথে হ্যালো বিরাদার 07 ইউটিউব চ্যানেল থেকে। আর আজকের সংবাদপত্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা অনেক মারামারি, হরতাল, এরকম অনেক কিছু করতেছে। এর কারণ হলো মেধাবী ছাত্রদেরকে চাকরি দেওয়া হইতেছে না। আর যারা গবেট, যারা 1 নাম্বার গাদা ছিল স্টুডেন্ট, তাদের বাপের নাকি কোঠা আছে, তারা মুক্তিযুদ্ধের নাতি পুতি, যার কারণে তাদেরকে চাকরি দেওয়া হইতেছে, তাদেরকে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হইতেছে, এবং মেধাবী ছাত্রদেরকে কোনো রকম চাকরি কিংবা কোনো সহযোগিতা কিছুই করা হইতেছে না। এই নিয়ে চলতেছে দেশের ভিতরে অনেক হট্টগোল। তাহলে দর্শক, আমি আপনাদেরকে এক শিক্ষার্থী থেকে সবকিছু শোনাইতেছি। এবার এদিকে সেন আসসালামু আলাইকুম। আমি সেদিন গিয়েছিলাম একটা চাকরির জন্য সিভি জমা দিয়েছিলাম, সেখানে যাওয়াতে আমার কোঠা নেই দেখে, আমার কোঠা নেই বলে সেখান থেকে আমাকে চাকরি দেওয়া হয় নাই। সেখান থেকে আমাকে অপমান করে আমার সিভি চ্যাংড়া ফেলে দিয়ে সেখান থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। আমি এত কিছু চাই না, আমরা চাই আন্দোলন, আমরা চাই আন্দোলন, আমরা চাই আন্দোলন। তাহলে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা সবাই মিলে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষার্থীরা মিলে আন্দোলন শুরু করবে। তাহলে ইতিমধ্যে আপনারা এর পরবর্তী নিউজটা ঠিকই দেখতে পারবেন, এর পরবর্তীতে কি আন্দোলন হয়। চেয়েছিলাম অধিকার, চেয়েছিলাম অধিকার, চেয়েছিলাম অধিকার, চেয়েছিলাম অধিকার, চেয়েছিলাম অধিকার। ভাই কেন মারলো? আর বিচার চাই, বিচার চাই। আপনার কি সমস্যা? আপনার আপনার ও কিসের জন্য মারলো? কারণ ও তো এনে ভালো মতো নিয়েছিল, ও মারলো কেন? বিচার চাই, বিচার চাই, এর বিচার চাই। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একজনকে পুরো পুলিশে মাইরে ফেলাই দিছে। এখন সবার দাবি ওর বিচার চাই। এখন দেখি কি হয়। স্যার আজকে ভালো প্রশিক্ষণ নাই দিয়ে গুলিটা পাই লাগছে, নাহলে একবার ডাইরেক্ট মাথায় লাগছে। আরে তুমি রাস্তাঘাটে সব কিছু করো না, কিন্তু যে কোনো সময় সাংবাদিক সিগন্যাল হবে কিন্তু। হ্যাঁ চল 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 চল। তাহলে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মারামারিতে অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ অনেক স্কুলের ছাত্রমাত্র মারা গেছে। এখন সবাই এর বিচার চাইতেছে। আপনি কি বলেন? আমি বিচার চাই। আপনি? আমি বিচার চাই এবং এই দেশে বিচার এবং শান্তি চাই। তাহলে দর্শক, আপনারা সবার কাছ থেকে শুনতে চাইলেন আমরা বিচার এবং শান্তি চাই।